এই গরমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই মুরগি বা হাঁস মুরগি কবুতর যাই পালেন না কেন, আপনারা কখনো কোনো মেডিসিন সমস্যা না হলে দিবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয়টা হচ্ছে কি, আপনারা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে ভাই ওষুধ না ব্যবহার করে আমরা ন্যাচারালভাবে কীভাবে কী করে প্রোটিন আসলে মুরগির উৎস দিতে পারি। আর একটা কথা চিন্তা করবেন কি, আজ থেকে আরও 10-15 বছর আগেও যারা মুরগি পালতো তারা কিন্তু আসলে কখনো আপনার হচ্ছে এরকম মেডিসিন ব্যবহার করতো না। ইদানিং এই 2-5-10 বছর ধরে যে পরিমাণে মেডিসিনের চাহিদা বাড়ছে মানুষের, যে মুরগি মানুষ ছাদের পরে পালন করতেছে, আসলে ঠিক আছে ছাদের পরে পালন করে বা আবদ্ধ জায়গায় পালন করে, সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণের হচ্ছে আপনার ভিটামিন সাপ্লিমেন্ট দরকার হয়। তো সেই কারণে আপনার হচ্ছে এরকম মেডিসিন দরকার হয়। তো আমরা অনেকে বড় ভুল করে থাকি, যারা হচ্ছে ছাদে বা হচ্ছে বাসায় 2-4টে মুরগি আমিষের অভাব পূরণ করার জন্য পালেন, তারা আসলে অনেকে ভুল করে ফেলেন। অনেক সময় অনেকে ইউটিউব চ্যানেল দেখে বা ভিডিও দেখে যে চিন্তা করেন যে আসলে আমার তো মুরগি রয়েছে, তা আমি এইগুলো যদি করি ইনশাল্লাহ আমারটা আরও ভালো হবে, কিন্তু এটা আসলে করা ঠিক। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে গরমের ভিতরে আপনারা কখনো কোনো রকম মেডিসিন না দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, সেই ক্ষেত্রে উপকারের থেকেও ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। কারণ যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমে যদি আপনি এরকম ভিটামিন তারপর হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ দেন, তাহলে সেই ক্ষেত্রে মুরগির বিভিন্ন রকম সমস্যা। প্রথমত আপনার হচ্ছে মুরগির পেট গরম হয়ে যেতে পারে, পাতলা পায়খানা হতে পারে। পরে পাতলা পায়খানা যখন হবে তখন ওখানে ওদেরকে অ্যান্টিবায়োটিক দিবেন, সেই ক্ষেত্রে আরও গুরুতর সমস্যা হবে। সেই ক্ষেত্রে মুরগি কী হবে, হাঁস মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই জন্য রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা গরমের ভিতরে কখনোই মুরগিকে কোনো রকম মেডিসিন না দেওয়ার চেষ্টা করবেন, যদি একান্ত কোনো সমস্যা না হয়। তো তো আপনারা চাইলে এই যে ভিটামিন সির জন্য আপনারা এই যে আমি যে এরকম লেবু খাইতেছি, লেবু যে খাইতে এমন তো না, বাতাবি লেবু, আপনারা চাইলে কাগজি লেবু যেটা আছে ওই লেবুর রস করেও পানিতে দিয়ে খাওয়াতে পারেন, যদি আপনার মুরগি এরকম লেবু না খায়। তো আপনি চাইলে আপনি সজনে যে পাতা আছে ওই পাতাটাও খাওয়াইতে পারেন। যদি শুধু পাতা না খাই, সেক্ষেত্রে আপনি পাতাটা হচ্ছে আপনার শুকাই গুঁড়ো করে ব্লেন্ডারের সাথে গুঁড়ো করে আপনি খাবারের সাথে মিক্স করে গম বা ভুসির সাথে মাখাই দিয়ে আপনি খাওয়াইতে পারেন। সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এইরকম আরও অনেক উপাদান আছে যেগুলো আসলে তো এক ভিডিওতে করা সম্ভব না, আর এত বড় ভিডিও কেউ দেখতেও চায় না।